সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষের বেদনার কেঁদেছিল আজীবন মদিনার, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত FTV Media 24 in anticipation of healthy culture. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. উপজেলাধীন ঐতিহ্যবাহী পূর্ব কিফালপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দিন প্রিয়, কোরআন প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব মোহাম্মদ রেজাল করিম মানিক সাহেব, এমডি, নিউ গ্রিন মেটাল, ইসলামিয়া রোড, মাইজদিকোট, নোয়াখালী। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দেন, ওনারা সেহাতে কুল্লিয়া দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ আল মুয়াজ্জিনিন, কোরআন প্রিয় মুরব্বিয়ানে কেরাম, জাতির আশার পাঞ্জির তরুণ ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুযোগ্য পরিচালক আমার প্রিয় ভাই মোহাম্মদ কামাল হোসেন সাহেব, এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল ভাই, মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল ভাইরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথাগুলি, কার কথা? কোরআনের ব্যাখ্যাগ্রন্থ হাদিস শরীফ থেকে নবীর জবানে নবীর কথা এবং আল্লাহর কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, যারা টাকা পয়সা দিয়ে সহায়তা করলেন, যারা মাহফিল হাজির হয়ে মাহফিলকে ধন্য করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুরব্বিনী কেরাম, সালাতুল আসরের পরে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব। সালাতে মাগরিবের পরে আলোচনা করেছেন নোয়াখালী জেলার অন্যতম আলেম দ্বীন আমাদের প্রিয় ভাই
হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম শামীম সাহেব যে আলোচনাগুলি ওনারা করেছেন, প্রথম ওনাদেরকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দিন। বক্তাদের ব্যাপারে বেশি দোয়া করবেন, আগে যেন বক্তারা যে আলোচনাটা করে ওনারা যাতে সেটার উপর আমল করতে পারে, কারণ বক্তার আমল যত বেশি হবে এটা শ্রোতার প্রতি তত ক্রিয়া করবে, ঠিক কিনা? আমরা এমন এক যুগে ওয়াজ শোনার জন্য আসছি যে যুগে বক্তায় শিরিকের মধ্যে লিপ্ত আছে না নেই? আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের দন খাজা ভাইয়া শুইয়া আছে আজমিরে, কে ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তারা বুঝো তো না লাগে না আলহামদুলিল্লাহ কেন? এ যদি বক্তার ওয়াজ হয় তাইলে বক্তাও তো জাহান্নামী, যতজন শুনবে আমল করবে বিশ্বাস করবে সবাই এক রশিতে জাহান্নামী। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ও আমার বাইরা, আল্লাহর দরবার তনু খাজার দরবার বড় হয়ে গেল। আমার বাবা কেবলা বাবা রূপের কারিগর, আমার বাবা কেবলা বাবা রূপের কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। কেবলা বাবা কে রে ভাই? কেবলা হইল একটা যেটার দিকে ফিরে নামাজ পড়া যায়, সেটা হইল বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? ফিরসাব কেবলা, এ কথা বলা ঠিক না, এটাও শিরিক যুক্ত শব্দ, কথা ঠিক না বেটি? কেবলা হলো সেটা যেটার দিকে ফিরে নামাজ পড়া যায়, সুতরাং বাবা কেবলা হতে পারে না, পীর সাহেব কেবলা হতে পারে না। আবার রূপের কারিগর কে? কোন মানুষ রূপের কারিগর হতে পারে না। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, রব্বুল আলামিন যারে যে সূরতে বানাতে চায় সেই সূরতে বানায়া ফেলে। একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই। তাহলে রূপের কারিগর কে? একটি পুত্র দে রে বাবা, একটি পুত্র দে। অনবরই সাথে বাবা বুঝি পুত্র দিব? একটি পুত্র দে রে বাবা, একটি পুত্র দে, কামাই খাবার মানুষ নাই রে মাড়ি দিব কে? এভাবে যদি তাদের গানগুলি যদি শুনেন দেখবেন যে বেশিরভাগই শিরিকে ভরা। গান গেয়ে কেউ জান্নাতে যাবে, গান গেয়ে কেউ জাহান্নামে যাবে। গানটা যদি ইসলামের পক্ষ হয়ে যায় তাইলে গান গেয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমর বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, যুদ্ধের ময়দানে গান গাইল, লাউলাল্লাহু মাহতাদাইনা, লাউলাল্লাহু মাহতাদাইনা, ওয়ালা সাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, লাউলাল্লাহু মাহতাদাইনা, ওয়ালা সাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। ওই আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ যদি আমার হেদায়েত না করতো নামাজও পড়তাম না, দানও করতাম না, ঠিক কিনা? বিশেষ লম্বা গান, নাহনুল্লাযী বায়া মুহাম্মাদান আলাল জিহাদে বাকাইনা আবাদা। আমরা হলাম মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত হলাম, যে পর্যন্ত দিন প্রতিষ্ঠা না হবে সে পর্যন্ত মুহাম্মদের হাতে হাত রাখলাম। এরকম একটা গান রণসঙ্গীত যুদ্ধের ময়দানে গাইলেন। আল্লাহর হাবিবের কানে এই আওয়াজটা যখন চলে গেল, আল্লাহর হাবিব বলেন রাহিমাহুল্লাহ, কে এই রণসঙ্গীত গাইল ইসলামের পক্ষে? যে গানটা গেছে আল্লাহ তার প্রতি খাস রহমত বর্ষণ করুন। ও আমার ভাইরা, আমর বিন আকওয়া যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মারা গেল।
সাহাবায়ে কেরামের ভিতরে মুজাহিদের ভিতরে দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ? এক ভাগ বললেন আমর বিন আকওয়া শহীদের সওয়াব পাবে, আর এক ভাগ বলে আমর বিন আকওয়া শহীদের সওয়াব পাবে না। যারা বলে পাবে না তাদের যুক্তি হলো আমর বিন আকওয়া গান গাইছে। কি গাইছে? সমাধানের জন্য আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমর বিন আকওয়া কি শহীদের সওয়াব পাবে কিনা? সে তো গান গাইছে। হুজুর বললেন, এই যুদ্ধে যতজন মারা গেল সবাই এক শহীদের সওয়াব পাবে, কিন্তু আমর বিন আকওয়া ডবল শহীদের সওয়াব পাবে। একটা হলো ইসলামের পক্ষে যুদ্ধ করলো, মারা গেল, এই জন্য সে এক শহীদের সওয়াব পাবে। আর একটা হলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, একামতে দ্বীনের পক্ষে, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে গান গাইলো, এই জন্য আরো শহীদ। তাইলে কয় শহীদ? এই জন্য যারা অশ্লীল গান ত্যাগ করিয়া ডিলেট করে ইসলামের পক্ষে গান গাইবে, কার পক্ষে? একামতে দ্বীনের পক্ষে গান গাইবে, তারা স্বাভাবিকভাবে মারা গেলেও শহীদের সওয়াব পেয়ে যাবে। এখন গান গাইবেন, গান শুনবেন, কোন গান? আল্লাহর গান, কোরআনের গান, ইসলামের গান, ঠিক কি না? অশ্লীল গান যদি শুনি, যদি আপনি কোন বলে গানে আমার জীবন মরণ, গানে আমার প্রাণ, আছে না নেই? অতালাজ্জুজু কুফরুন, অশ্লীল গান শুনে গান গেয়ে যদি মজা মারে, কয় ইমানটা সাথে সাথে শেষ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে গান আমার জীবন মরণ না কোরআন আমার জীবন মরণ? কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার প্রাণ। কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে, কর্ণফুলীরে সাক্ষী রাখলে কি লাভ হবে? এতে আপনার পক্ষে সাক্ষী দিব কে? হ্যাঁ, অল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? কোরআনের পক্ষে, কোরআন যদি তুমি পড়ো, কোরআন যদি বুঝো, কোরআন যদি মানব, কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, সেই জন্য প্রয়োজন যদি হয় জীবন দিয়ে দাও, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়া দিবে, ঠিক কিনা? তাইলে সাক্ষী রাখবেন কারে? কোরআন মজিদ রে সাক্ষী রাখিলাম তোরে, কন্যা কোরআন মজিদ রে সাক্ষী রাখিলাম তোরে, আমার পক্ষে সাক্ষী দিও আল্লাহর বিচারে, কোরআন মজিদ রে সাক্ষী রাখিলাম তোরে, ঠিক কি না? আল্লাহ কবুল করেন। এই কোরআনটা এক জায়গায় দরকার না সব জায়গায়? সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে, ঠিক কি না? এই জন্য কোরআনটা সব জায়গায় চাই। কারা কারা চাই? আল্লাহ কবুল করেন কন্যা। আমি আমাদের গর্বের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সকালবেলা দিনের কাজটা করেন কোরআন তেলাওয়াত দিয়া। কি দিয়া? আলহামদুলিল্লাহ কোন যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পাইলাম যিনি কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কাজটা শুরু করে। আমার এই আওয়াজ যদি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে, তা আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বিনয়ের সাথে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু কোরআন তেলাওয়াতের দায়িত্ব দেয় নাই, আল্লাহ কোরআন দিয়ে দেশটা চালাইবার দায়িত্বটা আপনারে অর্পণ করলে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি তো নির্বাচিত খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি সেটাই করবে যে আল্লাহ যা করার নির্দেশ দিবে, ঠিক না ঠিক? আল্লাহকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়ার পরে এরপরে দেখি লিনাংজুরা কাইফা তাআলামুন, কেমনে চালায়, ইনসাফের সাথে চালায় না জুলুমের সাথে চালায়, কোরআন সুন্নাহ মতে চালায় না মন মতে চালায়। এখন কি কোরআন সুন্নাহ মতে চলে না মন মতে চলে? সারা দুনিয়ার ভিতরে যত দেশ আছে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলি, কোরআন সুন্নাহ দিয়ে চালায় না মন মতে চালায়?
বসনিয়া, আলজেরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, পাকিস্তান, লেবানন, জর্ডান, ওমান, ক্যামেরুন, ইয়েমেন, সুদান, ইরাক, ইরান, কুয়েত, তুরস্ক, কমোরস, বাংলাদেশ, মরক্কো, মালদ্বীপ, চাদ, মালে, কুয়েত, বুরকিনা ফাসো, আরব আমিরাত, এই 56টা মুসলিম কান্ট্রির ভিতরে কোন কান্ট্রি আছে পুরাপুরি কোরআন দিয়ে চলে? আসেনি রে ভাই? সৌদি আরব যেটুকু ছিল সালমান খায় হিটাও হাতে নষ্ট করে দিছে। তবে ধরা খায়, ধরা কথা ঠিক নি রে ভাই? সারা দুনিয়া এখন অর্থনৈতিক মন্দাভাব, বেকারত্ব বেড়ে গেছে, গেছে কি যায় না? পত্রিকায় দেখলাম শুধু লন্ডনে 20 লাখ লোক বেকার হয়ে গেল। আমেরিকার মধ্যে 4 লাখ লোক বেকার হয়ে গেছে। লন্ডন যদি বেকার হয়ে যায়, আমেরিকা যদি বেকার হয়ে যায়, তাহলে তো আমরা নাই রে ভাই, কথা ঠিক নেই। কেন এটা হলো? ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা আলাইহিল ফাকরা, রাওয়াহু তাবারানি। আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে, আল্লাহু আকবার, কয় দুনিয়ার রাজারা যখন কোরআন দিয়ে চালাবে না, কি দিয়ে? তখন আমি দারিদ্রতা ছাপায় দিব, বেকারত্ব ছাপায় দিব, অর্থনৈতিক মন্দাভাব দিয়া দিব। দেখছেন কারবার, খেলা ফাইনাল। সারা দুনিয়ার মধ্যে বিচারটা, সারা দুনিয়ার মধ্যে মারামারি আছে না নাই? ঘরে ঘরে মারামারি, আবার স্বামী স্ত্রীর মারে, স্ত্রীও স্বামীর মারে, এই ঘটনা আছে না কি নাই? ভাইয়ে ভাইয়ে কোলাকুলি না কিলাকিলি, দলে দলে মারামারি আছে না নাই? কত হতো কয়, দেশে দেশে মারামারি আছে না নাই? কেন এটা? আল্লাহ নবী বলেছেন সহিহ ইবনে মাজার হাদিস, লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, লাম তাহকুম বিআইম্মাতুহুম বিকিতাবিল্লাহ জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। মুসলমান সরকারগুলি, দুনিয়ার সরকারগুলি যখন কোরআন দিয়ে চালাবে না, কি দিয়ে? কোরআন দিয়ে চালাবে না, তখন আমি নিজেদের ভিতরে মারামারি লাগাই দিব। তাইলে এখন দলে দলে যে মারামারি, ভাই ভাই যে মারামারি, স্বামী স্ত্রী যে মারামারি, দলে দলে যে মারামারি, মুসলমান দেশ হয়ে আরো মুসলমান রে মারে, তার কারণ হইল মুসলমান রাজাগুলি কি দিয়ে চালায় না। তাইলে মাইর বন্ধ হইতে কোরআন লাগবো নি? এক জায়গায় না, সব জায়গায়। শুধু মসজিদে হইলে সাইব, পার্লামেন্টে দরকার নাই, আছে না নাই? পার্লামেন্টের কথা অনেক হুজুরে ডরে বার করে না, কে জানে পার্লামেন্টের কথা বলে হাতে সারি যায় নিরে ভাই। 22 বছর মাইজদি বাজার মসজিদে ইমামতি করি। আমার ভাইরা, আল্লাহ এখন ইমামতি রাখছে, যারা ফাঁস কাটি কাটি কথা কইছে হেকদের মসজিদে এখন 10 জনের উপরে চলে গেছে। রিজিকের মালিক কে? অফিস সামাই রিজকুকুম, কয় রিজিকের ফয়সালা কথা হয়, और कहता हो तो कौन? मौत की फैसला आसमान से होता है मगर जमीन से नहीं, मृत्युर फैसला आसमान है जमीने है ना। फांसीर आसामी মালানা সাহেব বলবো না, কারণ বাইরের নাম ধরলে সমস্যা আছে না নাই? ফাঁসির আসামি, ফাঁসির পোশাকটা পরানো হয়ে গেছে। ছেলে দেখা, সর্বশেষ দেখা করার জন্য গেলেন। ছেলেকে বলছে, বাচ্চা রোতা হ্যায় কেউ, रोता है क्यों, कंदो কেন, रोने का कोई जरूरत नहीं, अल्लाह मेरा साथ है। ও বাচ্চা কাঁদো কেন, কান্নার দরকার নাই। मौत की फैसला, रिज़्क़ की फैसला आसमान से होता है जमीन से नहीं। बाबा मृत्युर फैसला आसमाने হয় জমিনে হয় না, রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে হয় না। আল্লাহ সে ফাঁসির কাস্টের আসামিকে বাঁচায় দিলেন। আল্লাহু আকবার। সারা দুনিয়া থেকে কল আসলো, তোমার এই লোকের দরকার নাই, আমারে দিয়ে দাও, এই লোকটাকে আমি রিসিভ করে নেব। যার গায়েবানা জানাজা হয়েছে, কাবা শরীফের ইমাম পড়াইছে। আল্লাহু আকবার।
এমন একটা সময় আসবে ইউসবি মুমিনা ওয়ায়ামসি কাফেরা, সকালে ইমানদার বিকালে কাফের, সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের, আছে নাকি নাই? লিউবিয়া দিনাহু বিয়ারাদিদ দুনিয়া, তারা দুনিয়া লাভের জন্য তাদের দিনটাকে ইমানটাকে বিক্রি করে দেবে, ঘটনা আছে না নাই? এর ভাই তুই যে চাকরি করস, তুমি যে চাকরি করো, এই চাকরি দিয়ে ফেটটা চালাইতে কষ্ট হয়, ঢাকা শহরে তোমার 6 তলা বিল্ডিং, ঘটনাটা কি তুই ফাইলা কো নাই? কয়টা হাদিয়া কি বেটা মাল ধরাই দিছে, কি ধরাই দিছে? মাল ধরাই দিছে, মুখ বন্ধ করে দিছে, ঘটনা আছে নাকি নেই? ইমেনরে বেশি এলিস। এমন একটা সময় আসবে সায়াস্তি জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তাহাবি শরীফের হাদিস, এমন একটা সময় আসবে মসজিদের মানুষ জড়ো হবে, সেখানে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, তারপরও তাদের মধ্যে একজন ঈমানদার হবে না। কেন ঈমানদার হবে না? কারণটা কি? তারা নামাজ পড়বে কি দিয়া? কোরআন দিয়া। কথা কইতে হবে, কিন্তু সমাজটা চলো কোরআন দিয়ে, সেটা তারা চাইবে না, আছে না নাই? রাজা সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে সালাতে চায় না, আছে না নাই? বিচারক সকালবেলা কোরআন তেলাওয়াত করে বের হয়, কিন্তু কোরআন দিয়ে বিচারটা তিনি চান না, আছে না নাই? বিভিন্ন দলের লোকেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করায়, কিন্তু কোরআন দিয়ে দেশটা চলুক সেটা চায় না। তারা মসজিদে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, তাদের ভিতরে একজনও ঈমানদার হবে না। তাইলে এখন নামাজ পড়বেন কোরআন দিয়া, সমাজটাও চলবে কোরআন দিয়া, বিচারটাও চলবে কোরআন দিয়া, দেশটাও চলবে কোরআন দিয়া। এই ব্যাপারে একমত কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো প্রাইমারি স্কুলে জালো, আল কোরআনের আলো হাই স্কুলে জালো, আল কোরআনের আলো কলেজে জালো, আল কোরআনের আলো বিশ্ববিদ্যালয়ে জালো। কোরআনের আলো যদি বিশ্ববিদ্যালয়ে জ্বলে, সেখান থেকে আর লাশ আসবে না, সেখান থেকে আব্রাম তৈরি হবে না, ঠিক না বা ঠিক? সেখান থেকে পিচ্চি কামাল তৈরি হবে না, আব্রারের মতো জীবন দেওয়া লাগবে না, কথা ঠিক না বা ঠিক? আল কোরআনের আলো বিচারে জালো, বিচারে যদি কোরআনের আলো জ্বলে, সেখানে বিচারকের সামনে আসামি খুন হবে না, এই ঘটনা আছে না নাই? আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, আল কোরআনের আলো যদি পার্লামেন্টে জ্বলে, তাহলে সেই পার্লামেন্টে গালিগালাজ হবে না, কথা ঠিক না বা ঠিক? কিন্তু গালিগালাজ আছে নাকি নাই? এমন সব গালিগালাজ তারা করে যেটা রিকশাওয়ালাও করে না, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইরা আল্লাহু আকবার স্লোগানের পক্ষে আছেন তো? এই স্লোগানটা আল্লাহ রাসূল মেরাজের মাধ্যমে পাইছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম রে বলল, আপনাকে একটা ওসিয়ত স্বরূপ 5টা বাক্য দিচ্ছি। কয়টা বাক্য? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার আসেনি? হ্যাঁ, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট? শুধু মসজিদের লাই বড়? আর ঘরের লাই বড়? বিচারে বড় নব, পার্লামেন্টে বড় নব? যদি আল্লাহু আকবার, আল্লাহ যদি সব জায়গায় বড় হয়, তাহলে বিচার তো আল্লাহর আইন দিয়ে চলতো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার যদি আল্লাহ সব জায়গায় বড় হয়, তাহলে পার্লামেন্টটা তো কোরআন দিয়ে চলতো। আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, যে ধ্বনির কারণে শয়তান পালাইয়া যায়, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, যে ধ্বনির কারণে অস্ত্রটা বিকল হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইমাম মাহদি যখন আসবেন, কে? ইমাম মাহদি যখন আসবেন, তখন অস্ত্রটাকে এইভাবে তাক করে ধরবেন। কিভাবে? এইভাবে অস্ত্রটাকে ধরবেন, তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে তাদের ট্যাঙ্ক কামান বিকল হয়ে যাবে। মুসনাদ আহমদের হাদিস কিতাবুল ফিতান, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবারের কি অ্যাকশন? ও আমার ভাইরা, ইমাম মাহদী যখন আসবে খ্রিস্টানেরা তখন মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ করবে। 80টা দেশ একসাথে হবে। কতটা দেশ? এক একটা দেশের অধীনে সৈন্য থাকবে 12,000। কত? সবাই বলেন কয় হাজার? 80 পূরণ 12,000 পূরণ করলে 9,60,000 হয়। এই 9,60,000-এর বিরুদ্ধে যুদ্ধ হবে। মুসলমানদের সৈন্য হবে মাত্র 70,000। কয় হাজার? এই 70,000 ভিতরে 3 ভাগের 1 ভাগ পলায়ন করবে, আর 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ নিয়ে 9,60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান জয় লাভ করবে। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, এই 70,000 যখন রোমিও খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে গিয়া পর্যায়ে একটা দেওয়াল পড়বে। কি পড়বে? দেওয়াল যখন পড়বে, এবার সেনাপতি বলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে দেওয়ালটা খসে পড়ে যাবে। ও আমার ভাইরা, সারা দুনিয়া এখন মুসলমানদের জায়গাগুলি দখল করে নিচ্ছে অমুসলিমদের। কথা ঠিক না বেঠি? ফিলিস্তিন দখল করছে, ইরাকে দখল করছে, ইয়েমেনে দখলের চেষ্টা চলছে কি চলে নাই? আমাদের দেশে দখলের চেষ্টা আছে না? দখল করতে করতে তারা গোটা ফিলিস্তিন দখল করবে, চতুর্দিকে দেওয়াল দিবে, গোটা ইস্তাম্বুল তারা দখল করবে। তখন একজন মর্দে মুজাহিদ অনেক কষ্ট করে একটা ছিদ্র করবে, ছিদ্র দিয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সামনের দেওয়ালটা খসে পড়ে যাবে। এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবার ডানের দেওয়ালটাও খসে পড়ে যাবে। আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবার বামের দেওয়ালটাও খসে পড়ে যাবে। মুসলমান যুদ্ধ করার দরকার হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ধ্বনির কারণে গোটা ইস্তাম্বুল ফিলিস্তিন মুসলমানের দখলে এসে যাবে। এই আল্লাহু আকবার ধ্বনি এটা এমন একটা দামি, এটা যদি কোনো কবরের পাশে দিয়ে পড়ে কবর আযাব মাপ। আমি আন্দাজি বলি না, মুসনাদে আহমদের হাদিস, সেটা যদি আপনি না পান, মিশকাত শরীফ আপনার কাছে আছে, বাবে কিতাবে আযাবে কবরের ভিতরে আছে। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল হযরত মুআজ সাদ বিন মুআজকে হুজুর নিজে জানাজা পড়ালেন। সাদ বিন মুআজ একজন ন্যায় বিচারক ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। ও আমার ভাইরা, হযরত সাদ বিন মুআজের জানাজা 70,000 ফেরেশতা মালায়েকাতুল মুকাররাবিন যারা দুনিয়াতে একবারও আসে নাই, এরকম 70,000 তার জানাজা হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, জানাজা পড়াইয়া নিজে কবরে রাখলেন। কবরে রাখার পরে সবাই চলে গেল, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম একটু দূরে দাঁড়ানো। হুজুর সাব্বাহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাব্বাহা, আল্লাহ রাসূল তাসবিহ পড়া শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করলেন। সাহাবায়ে কেরাম কো সাব্বানা তবিলান, আমরাও দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করলাম। এরপরে হুজুর পাকাব্বারা রাসূল, আল্লাহ রাসূল এবার আল্লাহু আকবার পড়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম কো কাব্বারনা তাকবীরান, আমরাও দীর্ঘ সময় বড় বড় আওয়াজে আল্লাহু আকবার দিলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন। এক পর্যায়ে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা সাব্বাতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? তোমরা দেখো না, সাদ বিন মুআজকে যখন আমি দাফন করলাম, এই কবরের মাটিটা এইভাবে সংকীর্ণ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ পড়া শুরু করলাম, যখন আল্লাহু আকবার পড়া শুরু করলাম, কবরটা প্রশস্ত হয়ে গেছে। কালো রোডের পাশে কবর আছে না নেই? সবাই বলেন আছে না নেই? তাইলে সেখান দিয়ে আমরা স্লোগান দিবেন তো। কি কি স্লোগান? জালো জালো আগুন জালো। কিরে এটা 32 রাত আছে নি? ওরে কথা তো কয়, হ্যাঁ একটা স্লোগান দেন।
কে বলেছে অমুক নাই, অমুক আছে বাংলায়। এটা কোনে আছে তুই স্লোগান? লও 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 সালাম, একবারও সালাম দেয় না। হে র র লও 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 সালাম আছে না নাই? সালাম আলাইকুম ভোটার ভাই, একবারও সালাম দেয় না। সালাম আলাইকুম ভোটার ভাই আছে নাকি নাই? তাইলে সেখানে স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। সেখানে যদি স্লোগান দেন কবর আযাব মাফ হয়ে যাবে। তাইলে যেই স্লোগানে কবর আযাব মাফ হবে সেই স্লোগান দিতে কারা কারা যে একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ দেখছেন শুকর আলহামদুলিল্লাহ দেখছেন। এই যুগের খালিদ বিন ওয়ালিদ ওর কথা হতো কেন মরিজের এক নাকে দারবার সাহেব ঘুরি গেছে, কথা ঠিক নেই। তোরা তো তুই নিট নেই কেন? আর একজনে কবর সাবা আছে, আমরা মনে হয় চলে গেলি ভালো হইবা। কি করলি তুই? আমরা ডিসি সাহেবের সামনে রায় কথা কই, কথা ঠিক নেই। বেটা ডিসি বড় না আল্লাহ বড়, কথা কয়। ওমরের কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস লোক পাঠাইলেন, ঘটনা কি তার লবে পারি না কেন, তার সৈন্য কত, শক্তি কত, একটু ছায়া দেখো। এবার জিজ্ঞাসা করলেন ওমর কথা, জিজ্ঞাসা মানুষের জিজ্ঞাসা করার পরে কয় ওই গাছতলা ওই লোকটা শুয়ে আছে, তিনি হলেন ওমর। আল্লাহু আকবার। বিশেষ হয় না কি আরে কইল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। লোকটা এখানে আছে, ওমর ঘুমের ভিতরে লোকটা এইভাবে কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুমটা ভেঙে গেল। তুমি কে? আমি রোম সম্রাট হিরাক্লিয়াসের দূত, আমি আপনার কাছে আসলাম, আমারে পাঠাইলো। আপনার সৈন্য কত, শক্তি কত, কিন্তু আমি দেখতেছি আপনি এখানে শুয়ে আছেন, কিন্তু আপনার আশপাশে কোনো সৈন্য নাই। তো আপনার কি শত্রু নাই? আপনি কি কাউকে ভয় পান না? কয় আমি কেন একজনের ভয় পাই। তিনি কে? মান খাফাল্লাহ খাফাউ কুল্লা শাই, যে আল্লাহরে ভয় পায় তামাম জগৎ তারে ভয় করে। ওমান খাফা গায়রাল্লাহ, এই যে গায়রুল্লাহরে ভয় করে তারে তামাম জগৎ ভয় দেখায়। ঠিক কি না? জিজ্ঞা ডরে ডরে ওয়াজ করিব, ইজ্ঞা ঘুম হইলে ইজ্ঞা হাবনে দেয় যে খাইছে সেক্রেটারি তো এত সারি খাইলিস। আঙ্গো সেক্রেটারি আর সভাপতি কর শুধু আপনি জুমা থাকবেন, কোনটা জুমা থাকবেন, আর কোনো সমস্যা টমস্যা নেই। সুবহানাল্লাহ কইতেন না? কথা ঠিক নি? শেষা সুসের দুগে খাইলে খাইবেন, অসুবিধা কি? ও মেয়ে কি শেষা খাইলে লাভ আছে না নেই? মানজারিয়া জোরহাতান ফাইলেহি তাবিউ শুহাদা, কয় যদি দিনের কারণে যদি শেষা খাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সেখানে শহীদের সিল মেরে দেয়। অকুল্লু দামিন অকুল্লু দামিন অকুল্লু জারহিন, মুসনাদ আহমদের হাদিস। কয় প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়, প্রতিটা রক্তের ফোঁটা থেকে, প্রতিটা জখমের থেকে মেশকো হাম্মারের সুঘ্রাণ বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমলনামা ওজন করবেন, ওজন করার সময় দেখা যাবে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবো, ফেরেশতা দেখো চাই তার জীবনের খাতার ভিতরে টুলটাও ইসলামের জন্য তার এক ফোঁটা রক্ত ঝরেছে কিনা দেখো। সেই জোরে দেওয়া পড়া রক্তটা আল্লাহ রিজার্ভ করে রাখলেন। ওই রিজার্ভ করা রক্তটা যখন নেকের পাল্লা দিবেন, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরেকজন হুজুরের নেকের পাল্লা বাইরে ওজন করছে, আর কি হয়ে গেছে, হালকা হয়ে গেল। আল্লাহ তার নেকের পাল্লা তো হালকা, যদি হুজুর আর আছে তুলামবে তো জাহান্নামী, কনা এখন নিও না, চাও তার আমলনামাটা খোলো, সেই ইসলামের পক্ষে একটা দারাপত লিখছে কিনা চাও। আল্লাহু আকবার। এখন যাই চাইদে না হাসা কিছু কিছু লিখছে, সুবহানাল্লাহ। অথবা লেখে নাই, সে দিনই তালিম দিছে, 99 নাম শিখাইছে, আছে না নাই? সূরা ফালাক সূরা নাস শিখাইছে, দিনী শিক্ষাগুলি দিল। ওই দিনী শিক্ষাগুলি মেঘের আকৃতিতে তার নেকের পাল্লায় বসে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। লাভ আসেনি? যাক সময় নষ্ট করতেন না। এবার আজকের আলোচনার বিষয় হইল আল্লাহরে আমরা দেখতে চাই। ওর কথা
এটা মেরাজ না? নবী তো ইয়েনো গেছে, আমরা কি ইয়েনো যেতে পারবো না? টিয়া পয়সাও নাই, শক্তিও নাই, কথা ঠিক কি না? আবার ল গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি, হিটা আমরা ডিঙিতে আর নিবে কথা হতো। তাইলে আমরা আল্লাহরে দেখতে চাই, কারে কারা কারা দেখতে চান একটু হাত তুলে কারা কারা? আল্লাহ কবুল করেন। আচ্ছা, আপনার চেহারাটা আপনি দেননি, চেহারাটা চোখের কাছে, তারপরেও আপনি আপনার চেহারাটা দেখেন না, কথা ঠিক না বা ঠিক? তাইলে আল্লাহরে দেখতে চেহারা যদি চাইতে হয় আরেকটা মাধ্যম লাগে, কি লাগে না? আপনার চেহারা দেখবেন, আয়নার সামনে যাওয়া লাগে। এরে বান্দা, আয়নার সামনে না গেলে তুমি তোমার চেহারা দেখো না। আমারে দেখতে হইলো একটা আয়নার দরকার আছে না নাই? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। এরে বান্দা, যারা আমারে দেখার ইচ্ছা করো তারা আমলে সলে করবে, নেক আমল। কি আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদত করিবা যে ইবাদতে শিরিক থাকবে না। 15টা আমল করবেন, কয়টা? তাইলে আল্লাহরে সরাসরি জান্নাতে দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। তো কইবেন ইয়ে না চাইবেন, ইয়ে না আমরা চাইবেন কত না? আমরা চোখের পাওয়ার আছে না? ইয়ে নাকি আমরা চোখের পাওয়ার আছে? হ্যাঁ। فكشفنا عنك غطاءك فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। হাশরের ময়দানে রব্বুল আলামিন চোখের লেন্সটাকে পরিবর্তন করে দেবে। চোখের লেন্স পরিবর্তন করা যায়, কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কও। দেখছেন কারবার? এই যে ডিজিটাল এক্সরে, এটা আবিষ্কার হয়েছে কোরআন থেকে। আল্লাহু আকবার। সান হেতেরে এতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে বিজ্ঞানে বান দিয়ে লিছে, কি মোটা। এরপরে যখন ডিজিটাল এক্সের কাছে যায়, দেখা যায়নি হাড্ডিটা মিলছে কি মিলে না, দেখা যায় কি যায় না। ও আমার বাইরে, এটা আবিষ্কার হয়েছে কোরআন থেকে। সূরা নামল, সূরা নামলের ভিতরে একটা পানির কথা আছে, হুদুদ পানি। কি পানি? যে পানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোয়েন্দাগিরি করত। তার দায়িত্ব ছিল কোথায় কি লুকিয়ে আছে, গভীর সমুদ্র কি লুকিয়ে আছে, কোথায় খনিজ সম্পদ আছে, কোথায় পানি লেওয়ার ভালো পানি আছে, সে সন্ধান দাও। আল্লাহু আকবার। ওই হুদুদ পানির এত পাওয়ার, যদি সে আকাশের রূপ দিয়ে উড়ে যেত, মাটির 6 মাইল গভীরে কি আছে সে তার চোখে দেখতো। ও আমার ভাইরা, আমেরিকার লন্ডন শহরের দল গবেষক চিন্তা করলেন, হুদুদ পানি আল্লাহর সৃষ্টি পানি, তার চোখের ভিতর কি যে আকাশের মধ্যে উড়ে যায়, এরপর মাটির 6 মাইল গভীরে, কয় মাইল? 6 মাইল গভীরে কি আছে সেটাও দেখে। আল্লাহু আকবার। কয় মাইল? হুদুদ দেখে 6 মাইল, এরপর আর দেখে না। কেন? কারণ এই 6 মাইল পরে একটা খুব কঠিন স্তর আছে। এই জন্য আমেরিকার সব বিশ্বের বড় বড় স্কলার, বিজ্ঞানীরা চেষ্টা করে মাটির তলদেশে কি আছে চেষ্টা করলো, তারা 6 মাইলের বেশি আর যেতে পারে নাই। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এখন হুদুদ পানি থেকে তারা সংগ্রহ করলো, সংগ্রহ করিয়া তার চোখটাকে পরীক্ষা করলো, চোখের পাওয়ারটা কত। ওই হুদুদ পানির চোখের পাওয়ার যত, সে পাওয়ার দিয়ে ডিজিটাল এক্সরে বানাইলো। একই পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কইতে হাতে কলজাড়ি যে আল্লাহ শব্দ, এটা এমন একটা শব্দ যে শব্দ বললে হাত ভালো হয়ে যায়, কথা ঠিক না ঠিক? নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ডক্টর ভান্ডার হোভেন মনের চিকিৎসা করে 250 রোগী তার সামনে। যত ওষুধ খাবায়, কোনো ওষুধে কাম হয় না, কোনো ওষুধে কাম হইতেছে না। এবার চিন্তা করলেন বাইবেলে কি আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে কি আছে, খোঁজ করলেন, কিছু পেলেন না। এবার কোরআনটাকে খুললেন। কোরআনটা খুলে যখন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির করলে অন্তরটা ভালো লাগে। এই আয়াতে যখন আসলেন, এবার আল্লাহ আল্লাহ স্মরণ নিজে করলেন, নিজের কাছে ভালো লাগে। রোগীদেরকে আল্লাহ শব্দ শিখাইলেন। রোগীরা কয় আমরা তো গডে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী না। কয় তোমরা
বিশ্বাস করার জন্য দিই নাই, এটা ওষুধ হিসেবে দিলাম। আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করো। এবার মনোবিজ্ঞানী ডক্টর ভান্ডার হবেন, নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ডক্টর ভান্ডার হবেন। অমুসলিম রোগীদেরকে তারা আল্লাহ আল্লাহ শব্দগুলি শিখাইলেন। তারা আল্লাহ আল্লাহ শব্দগুলি যত উচ্চারণ করে তাদের মনটা তত প্রফুল্ল হয়ে যায়। এক পর্যায়ে দেখলেন বারোয়ানি সারি গেছে। আল্লাহ আকবার। নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ডক্টর ভান্ডার হবেন, চিন্তা করলেন যে আল্লাহ উচ্চারণ করলে মনটা ভালো লাগে, টেনশন গায়েব হয়ে যায়। সে আল্লাহ সঠিক আল্লাহ পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই বিষয় নিয়ে গবেষণা করতে চান, আপনাদেরকে একটা নির্দেশনা দিচ্ছি যে আল্লাহ দিদারের ব্যাপারে 10টা সূরা 11টা আয়াতে আছে। কয়টা? একটা হলো সূরা আনআম, সূরা আরাফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা কাহফ, সূরা নাজম, সূরা আহজাব, সূরা মুমতাহিনা, সূরা ইনশিকাক, সূরা কিয়ামা। কয়টা সূরা? 10টা। সূরা আনআম 103 নম্বর আয়াত, সূরা আরাফ 143 নম্বর আয়াত, সূরা ইউনূস 26 নম্বর আয়াত, সূরা হুদ 29 নম্বর আয়াত, সূরা কাহফ 110 নম্বর আয়াত, সূরা নাজম 9 নম্বর আয়াত, সূরা আহজাব 21 নম্বর আয়াত, সূরা মুমতাহানা 6 নম্বর আয়াত, সূরা ইনশিকাক 6 নম্বর আয়াত, সূরা কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াত। এই আয়াতগুলিতে কি আছে? দিদারের ব্যাপারে আছে। তা আমরা হেতু সাইটে লই, কারণ ব্যাকওয়াজটা দিয়ে করতে ইত্যাম না। কথা বুঝছেন কি না? জমি যদি লম্বা হয় হাত লাতলা গোছা দিয়ে শেষ করানো লাগে, ঠিক নেই ভাই। এখন হাত লাতলা গোছা শৈল কি গোছা? 1 নম্বর, যদি আল্লাহরে যদি দেখতে চান তাহলে ঈমান লাগবে। কি লাগবে? ওরে বলে কোন কি লাগবে? তাফসীরের কিতাবে দেখলাম, তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মারুফুল কোরআন 1305 নম্বর পৃষ্ঠায় আছে, যত আদনা ঈমানদার হবে, যে সাইজের ঈমানদার হবে, সকল ঈমানদার জান্নাতে আল্লাহরে দেখবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতিল বদর। আল্লাহু আকবার বলেন। যেভাবে পূর্ণিমার চাঁদটা তোমরা দেখতে তোমাদের অসুবিধা হয় না, তেমনি ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। রবকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়া বলবেন, রে বান্দা তোমরা খুশি? আল্লাহ অবশ্যই খুশি। আল্লাহ তোমরা তোমার লগে যা যা ওয়াদা ছিল সব দিলাম কিনা? আল্লাহ মেলা দিছো, যেটুকু ধারণা করি না তার চাইতে বেশি পাই গেলাম। আল্লাহ কোনা বেশি পাও না, ওয়ালা দাইনা মাজিদ, তার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে। আল্লাহ এত কিছু দিলা, তারপর আর কি আছে? তখন রব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি দেখা দিবে। বান্দা আল্লাহর দিকে তাকায়া এক দৃষ্টিতে তাকাবে। এক রাওয়ায়াত আছে 70,000 বছর চলে যাবে, তারপরও চোখের পলক পড়বে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায়, বলেন না, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। 1 নম্বর হলো ইমানদার হওয়া লাগবে। কি? ইমানদারের খাতা নাম নেওয়া লাগবে। যদি ইমানদার যদি পিওর ইমানদার হয়, নেপাক মুক্ত, শিরক মুক্ত। কি মুক্ত? নেপাক মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত যদি হয়ে যায়, তাহলে সে প্রথম সারিতে প্রথম কাতারে সেই আল্লাহকে দেখবে। সূরা হুদের 29 নম্বর আয়াত, ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু
ইন্নাহুম মুলাকু রাব্বিহিম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বলে, তোমাদেরকে আমি ফেলে দিতে পারি না। ও ইমানদার, তোমরা যারা কম সংখ্যক ঈমান আনলে, তোমাদেরকে আমি একা ছেড়ে দিতে পারি না। আমি ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তোমরা যদি ঈমানের উপর অটল থাকতে পারো, মাওলার সাথে তোমাদের দিদার হয়ে যাবে। ঈমানদারের দাম আছে না নাই? ইজা মাতাল মুমিন তাবকিস সামা ওয়াল আরদ। ঈমানদার লোকটা যখন মারা যায়, দুনিয়াতে কেউ কারোর জন্য কান্দুক অথবা না কান্দুক, কিন্তু তার জন্য 7 আসমান আর 7 জমিন কান্দে। আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তি যদি প্রবাসে যদি মারা যায়, সেখানে তার জন্য কান্নাকাটি করার মতো কেউ থাকুক বা না থাকুক, তার জন্য 7 আসমান 7 জমিন কান্দে। ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করলেন, দুনিয়ার বুকে কেউ যদি তাদের জন্য চোখের পানি ফেলাক অথবা না ফেলাক, তার জন্য 7 আসমান আর 7 জমিন কান্দে। ঈমানদার লোকটার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল আল্লাহর কাছে যায়, পারমিশন যায়, আল্লাহ অমুক দেশে অমুক জায়গা অমুক জেলা অমুক গ্রামের অমুক স্থানে তোমার একজন ঈমানদার বান্দা, তার মৃত্যুর সময় এটা, এখন তার জান কবজটা করবো কিনা? পারমিশন চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দাকে জান কবজ করবে, তবে একখান শর্ত আছে। শর্ত হইল বাল্লিগিস সালামা ইলা আবদি, বাল্লিগিস সালামা, বাল্লিগিস সালামা, আমার বান্দাকে আমার পক্ষ থেকে সালাম পাঠায় দিও। তার জান কবজের আগে বলবা, আল্লাহ তোমার সালাম দিলেন। আল্লাহু আকবার। ঈমানদারের সালাম দেয় কে রে ভাই? আল্লাহু আকবার। সেই মান ধরে রাখতে রাজি আছেন তো? নাম্বার 2, যারা আল্লাহকে দেখবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো কাজগুলি করা লাগবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা অবশ্যই করা লাগবে, কথা ঠিক না বে ঠিক? বাকিগুলি পারেন যদি আলহামদুলিল্লাহ, লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে যে শিরিক করবে, সে আল্লাহকে দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে, সে নবীর সুপারিশ থেকেও বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আশ-শাফাআতু নাইলাতুম মান লাম ইউশরিক বিল্লাহি শাইয়্যা, রাওয়াহু সৈয়দ তারগীব ওয়াত তারহিব। আমার সুপারিশ তারাই লাগবে, তারাই লাভ করবে যারা আল্লাহর সাথে শরীক করে নাই। আল্লাহর সাথে শরীক, আল্লাহর সাথে শরীক আছে না নাই? কথা অত কয় না, আছে না নাই? আপনাদের এখানে আছে। আমার ভাইরা, আপনাদের এই এলাকার মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় তো? পড়ায় না? নামাজটা কি দিয়ে পড়ায়? সবাই বলেন কি দিয়া? আরো জোরে কি দিয়া? আজ পর্যন্ত কোন দলের লোকে কথা বলছেন যে হুজুর আল্লাহর দোয়াই এতদিন কোরআন দিয়ে পড়াইছেন, একবার অন্তত বুখারী শরীফের হাদিস দিয়ে একবার নামাজটা পড়ান? কইছিনি? তাহলে সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত, এই ব্যাপারে একমত, নামাজটা চলবে কি দিয়া? কিন্তু সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত নয়, সব কিছু চলবে কোরআন দিয়া। যারা এই ব্যাপারে একমত তারা শিরিক মুক্ত, যারা দ্বিমত তারা শিরিক যুক্ত। ঠিক কি না? আসেনি? খোলার মাথার মধ্যে হোড়া দেয়, কি দেয়? কিল্লে হোড়া দিলেন, মুখ দোষ লাগবে, চোখ দোষ লাগবে, হোড়া নেই বাঁচাইব না, না আল্লাহ বাঁচাইব? শিরিক আছে না নাই? জোড়া কেলা খায় না, কিল্লে জোড়া কেলা খাইলে ডুবইব, তারও ভালো না কি রে? দুইবার কষ্টের তো এক তোর সারি যাইব, হ্যাঁ এক সিজারে সারিব কেন? ঠিক নি? 30 দুগুণে 60,000 টাকাতে 30,000 টাকা দিয়ে সারি যাইব, বালানো আর কিরকম কথা, ঠিক কি না? এরপরে টাকের লরির নিচে এভাবে জুতা লটকায় রাখে, আছে না নাই? এক টাকের ড্রাইভারে জিজ্ঞাসা করলাম বাড়িটা কিনলাই, মানুষে যাতে কথা না কয় বাবু রে এত মাল, তো জুতা বাঁচাইবো তোরে না আল্লাহ বাঁচাইতো না কেন? আয় হ্যাঁ, দেখছেন কারবার? কদু গাছ কোমা গাছের মধ্যে এইভাবে খোলা ভাঙা আছে না নাই? হিসাটা আছে না নাই? কিল্লের ঘটনা কয় চোখ দোষ মুখ দোষ লাগিব, কয়নি? তাইলে হিসা ভাঙা ঠুন্ডে হিসা বাঁচাইব, মুখ দোষ হতুন, চোখ দোষ হতুন, এটা শিরিক কিনা বলেন? এটার থেকে বাঁচার জন্য সূরা ফালাক সূরা নাস পড়াও, সে পানিটা ছিটিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। দেখছেন কারবার? শিরিক ঘরে ঘরে আছে না নাই? হলাই গেবিদের জানে না, বাসার গেমিলের দেখছেন আসেনি? হ্যাঁ,
এতি ক্ষমতা থানে না হইলে তো চাইল 200 টাকা করে খাইতে হইতো কয়নি দেখছেন হেতিরিতে বানা লাইছে আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুক এইভাবে শিরিক আছে না নাই আমার ভাইরা আল্লাহর রাসূল হযরত মুয়াজকে 10টা নির্দেশ দিলেন কয়টা 10টা নির্দেশ দিলেন ইয়া মুয়াজ লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না ওয়া ইন কুতিলতা যদি তোমারে হত্যা করা হয় যদি তোমারে হত্যা করা হয় যদি তোমারে ফাঁসির মঞ্চে লটকা ফাঁসির মঞ্চে নিয়ে যায় ফায়ার স্কোয়াডে দেওয়া হয় তারপরেও আল্লাহর সাথে শিরিক করিও না আও কুতিলতা যদি তোমারে টুকরো টুকরো করে করা হয় তারপরেও কি করিও না শিরিক ওয়ানা বিদারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা উসানি খলিলি আমার বন্ধু আমারে ওসিয়ত করলেন রাসূলের বন্ধু বানাইছে সুবহানাল্লাহ আমার বন্ধু আমারে ওসিয়ত করলেন ক্বালা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবে না ওয়া ইন কুতিলতা হুররিকা যদি তোমারে যদি হত্যা করা হয় তোমারে যদি টুকরো টুকরো করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আগুন দিয়ে জ্বালাইলে শিরিক করা যাবে না শিরিককে সাপোর্ট করা যাবে না শিরিক করা শিরিককে সাপোর্ট করা একই অপরাধ আছে না নাই ওর মুড্ডে মুড্ডে হুজুর সকল শিরিককে সাপোর্ট করে আছে না নাই হাতে হতুয়ে দেয় হাতে কি কর হতুয়ে দেয় কারণ আইলে হাতেরে কি কয়েছে আপনার নুরানি মাদ্রাসা তো হাতেরে রাখতো না আসলে নাই হাতে সাংবাদিক সম্মেলন করে হতুয়ে দেয় আসেনি এটা এই যোগ না আগের যোগ আছিল মোল্লা জিউন একজন আলেম রাজার ছেলেরে কি গেছে হড়াইতো কারে রাজার ছেলেরে হড়াইতো তো রাজার ছেলেরে জনে পড়াইতো রাজা সাহেব কইল যে রাজ্যের ব্যাকে যে পোশাক করে আর হলাও যদি হে পোশাক করে এটা হয়নি তুমি এমন একটা কাজ করো রেশমি কাপড় পরা দুনিয়ার জন্য তো হারাম এটা আমি জানি তুমি এই হতু এটা দিত যে রাজার ছেলের এটা জায়েজ কারে কর মোল্লা জিউন রে কয় মোল্লারে কইতেছে এখন মোল্লা কয় না আল্লাহর কোরআন বেকেল্লাহ মান সুবহানাল্লাহ অল আর ইকুয়াল ইন দি আই অফ ল আইনের চোখে সমান না বেশ কম ওরে কথা কয় সমান না বেশ কম মোল্লা জিউন রাগ হয়ে গেলেন আমার খাও নুন খাও যার গুণ গাও তার আমার পক্ষে ফতুয়া দিবে না তোমারে মোল্লারে আমি শিখাবো দেখাবো এখন হুজুর হুজুর ছুটে আর মতো আরে মুগে মুগে হুজুর সিউন চাই এইগুলো মালটাল দেখি গেছে হতুয়ালে দিছে যে রেশমি কাপড় দুনিয়াতে হারাম তবে রাজার ছেলের কি জায়েজ 99 জনে হতুয়া দিয়ে দিছে কি এবার মোল্লা জিউনের কাছে নিয়ে গেল ও মোল্লা তুমি ফতুয়া দিলা এটা জায়েজ ন কিন্তু 99 জন মোল্লা কইছে এটা ক হাসা নাকি তাইলে দাও ও আমার ভাইরা মোল্লা জিনু সই দিলেন সইয়ের আগে দিয়ে একটা কথা লিখলেন কয় যারা কোরআন বিরোধী ফতোয়া দিল হেগুল বেগুন কাফের আর যারা টিয়া হইসা দিয়ে জোর করে ফতোয়া আদায় করলো সেও কাফের এতারা দিছে দৌড় হারামও হড়ে না মোল্লা তো সই করছে রাজা সাহেব হরি সাইতে খাইছে সর্বনাশ কিরে সইতে করছে কি লিখছে এটা সত্যি হ্যাঁ তো আরো কাফের বানাইছে আল্লাহ আকবার কও যাও তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করো অ্যারেস্ট করার জন্য গেল আমার ভাইরা আন্দাজে বলি না তার জীবনী থেকে পড়ে বলছে আল্লাহু আকবার ও আমার ভাইরা পুলিশ যখন তা মোল্লাকে অ্যারেস্ট করার জন্য আসলো মোল্লা বলতেছে আমারে অ্যারেস্ট করবা এর আগে একটা কাজ করো আমি দৌড়াবো না আমি আমারে 1 লোটা পানি দাও ওইটা দিয়ে আমি ওযু করব তারপরে তোমরা আমারে আল্লাহু আকবার করলা ও আমার ভাইরা মোল্লা 1 লোটা পানি দিয়ে ওযু করলেন মেসাক করলেন মেসাকের পানিটাকে এইভাবে ফালাইলেন কিভাবে এইভাবে শুরু করলেন এইভাবে আপনি দিছে দানের লগে রাজার অট্টালিকা খান খান করে ভাঙা শুরু হয়ে গেছে রাজা সাহেব দ্রুত লোক পাঠাইলেন মোল্লাকে ধরার দরকার নাই মোল্লাকে এ তো এখনো কিছু করে নাই কষে উজু করে মসজিদে যাবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সে মসজিদে যায় নাই হে ধরার অট্টালিকা শেষ ঠিক কিনা বেশি ম্যাডামের মোল্লার দরকার নাই 3.5 লাখ মোল্লার দরকার নাই কথা ঠিক কিনা ওকে দরকার এই কোরআনের বিরুদ্ধে ইন্ডিয়াতে রিট হয়েছিল তো কোরআনের বিরুদ্ধে রিট হওয়ার পরে তখন ইমাম বুখারী আছিল দিল্লির বড় শাহজামি মসজিদের সম্মানিত খতিব দিল্লি শাহজামি মসজিদের খতিব তিনি খুতবা দিয়ে দিলেন যে কোরআনের বিরুদ্ধে যদি কোন বিচারক যদি রায় দেয় কোন বিচারক যদি কোরআন বিরুদ্ধে যদি রায় দেয়
ভারতে 20 কোটি মুসলমানকে নিয়ে ওই বিচারকের জিহ্বা কেটে দেব। এটা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রকাশ হয়েছে। পরের দিন বিচারকের শুনে নিছাড়া এটাকে খারিজ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এরকম একজন হইলে যথেষ্ট, 10 জনের দরকার নাই, কথা ঠিক কিনা? একজন মামুন হকের দরকার, কথা ঠিক কিনা? একজন মিজানুর রহমান আজারির দরকার, কথা ঠিক না? ঠিক। একজন আমির হামজার দরকার, কথা ঠিক কিনা? শিরিক করব না, রাজি আছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো মাহফিলি ভাই, মাহফিলি। একটু গরম পানি দিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর, যারা আল্লাহকে দেখবেন, কাকে? এই কোরআন দিয়ে দেখবেন। সুবহানাল্লাহ। কি দিয়া? দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে স্বপ্ন যোগে সম্ভব। ওর কথা বল, স্বপ্ন যোগে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, রায়তু রব্বি মিয়াতা মাররা ইল্লা মাররাতান ওয়াহিদা, আমি আমার রব রে 99 বার স্বপ্নে দেখলাম। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, বিমাযা ইউকাররাবুল আবদু, আয় আল্লাহ তাআলা, বান্দা কোন কাজ করলে পরে আপনার অতি কাছে হয়ে যাবে? বান্দা যখন কোরআন নিয়ে বসে যাবে, সে আমার অতি কাছে হয়ে যাবে। এই জন্য কোরআন থেকে কাছে না কোরআন থেকে দূরে? সবাই বলেন, কোরআন থেকে কাছে না দূরে? কোরআন যদি মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের আইনগুলি চালু করার জন্য চেষ্টা করেন, রব্বুল আলামিনের উসিলায় আল্লাহ জান্নাতে দেখা দিবে। ইজা মাতা হামিলুল কোরআন, যখন কোরআন ওয়ালা লোকটা মারা যায়, ফাওহাল্লাহু ইলাল আরদি, আল্লাহ জমিনকে নির্দেশ দেয়, লা তাকুলিল আহমাহু, খবরদার আমার কোরআন ওয়ালা লোকটার গোশতগুলি খেও না। কে? জমিন রে কয়। এবার জমিন বলে, কাইফা আকুলুল আহমাহু, আয় বারে লাহি, তার গোশতগুলি কেমনে খাবো? ও কালামুল্লাহ ফি জাওফিহি, তোমার কালামুল্লাহ তো তার ভিতরে ঢুকে আছে। এই জন্য কোরআন ওয়ালারা জিন্দা না মুর্দা? এই যে উপমহাদেশের আলেমে দিন, ফক্কাত আলেম সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুরুল আমিন আতিকি সাহেব, তাকে দাফন করার পরে কবর ফাটছে নিরে ভাই কয়েক বছর পরে, এরপর কাফনের কাপড় নষ্ট হয় নাই। তাহলে কোরআন ওয়ালারা জিন্দা না মুর্দা? নগদে গেলাম, হাফেজ কোরআন 25 বছর আগে তারা দাফন করা হলো, আমার ভাইরা কাফনের কাপড় নষ্ট হয় নাই। তাহলে কোরআন ওয়ালারা জিন্দা না মুর্দা? সবাই বলেন, কোরআন ওয়ালারা জিন্দা না মুর্দা? জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন ওয়ালা জিন্দাবাদ। বলেন, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন ওয়ালা জিন্দাবাদ। আদায় কর হজ রোজা, আদায় কর হজ রোজা, কায়েম কর সালাত। আকিমিস, আদায় কর হজ রোজা, কায়েম কর সালাত। জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন ওয়ালা জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর আশিক জিন্দাবাদ। নবীর জন্য হও রে পাগল,
সকল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী, পার করিবে দয়াল নবী, আটকে গেলে পৌঁছে রাত। জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন ওয়ালা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিকির ওয়ালা, জিন্দাবাদ। ঠিক না? কোরআনের মুফাসসির মিশরের সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা এমন একটা কামরার মধ্যে রাখতে দিলেন, পাগলা কুকুর দিছে, পাগলা কুকুর। চিন্তা করলে কি কুকুরে কামড়াইব? কামড়াইলে কি এটার কামড়ে মারা যাবে, হরের দিন হার্ট অ্যাটাক করে চালাই দিব। এই ঘটনা আছে না? নাই, আসেনি রে? এটা আঙ্গ দেশে নাই, অন্য অন্য দেশে আছে। হ্যাঁ, ও আমার বাইরা, কোরআনওয়ালারে কুকুরও চিনি। আল্লাহু আকবার। সকালবেলা পুলিশ গেলেন তার কামরার ভেতরে, কি অবস্থা, মালা নাকি আছে না নাই। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, পিছনে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। কোরআনওয়ালারে কুত্তা চিনে, বালহুমা দাল, তুই কুত্তার চাইতো খারাপ, তুই ছিলিস না, কথা ঠিক পারতি। রাগ হয়েছেন নি? তাহলে কোরআনটা লাগবো নি? আর দুনিয়া মালুনাতুন মা ফিহা, ক দুনিয়া টিকে আছে তিন শ্রেণীর কারণে। কয় শ্রেণী? ইল্লা যিকরাল্লাহ, সহিহ ইবনে মাজার হাদিস। আল্লাহ আল্লাহ যারা জিকির করে, কথাদের উসিলে আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন। আও আলেমান, কোরআন হাদিসের আলেমের কারণে টিকায় রাখলেন। আও মুতাআল্লিমান, কোরআন হাদিসের ছাত্রের কারণে টিকায় রাখলেন। কয় শ্রেণীর কারণে? তাইলে জিকিরের কারণে, আলেমের কারণে, আর কোরআন হাদিসের ছাত্রের কারণে। কথা ঠিক না বা ঠিক? এখন আলেম নির্যাতন সারা দুনিয়াতে আছে নাকি নাই? ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে দেখলাম, যদি কোন এলাকায় যদি অন্যায়ভাবে যদি নবীকে হত্যা করা হয়, কাকে? রব্বুল আলামিন শাস্তি স্বরূপ ৭০,০০০ খাইয়া নাই। কহাজার কোন খলিফা যে কোরআন দিয়ে চালায়, কি দিয়ে চালায়, এমন খলিফাকে যদি মারা হয়, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ ৩৫,০০০ রে মেরে ফেলে। ও আমার বাইরা, এখন নবী নাই, নবীর ওয়ারিসে আছে না নাই? নবীর ওয়ারিসদেরকে যারা অন্যায়ভাবে মারবে, মিশরে মারছিনি, ওর কথাও তো কয় না। এইভাবে দেশে দেশে মারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ খাইয়া লাইব। কথা ঠিক না বেটি? খাইছিনি অন করোনা ভাইরাস দি? হ্যাঁ, কয় আমরা দড়ি 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 না, দইলে মগর। এই বেটা, এটা তো স্লোগান নয়, এটা আল্লাহ স্লোগান। আমি দড়ি আল্লাহ দড়ি না, দইলে মগর সারি না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আলেম ওলামার উপর নির্যাতন করবে, তোমরা আরো গজব রেডি। কথা ঠিক কিনা? দেন না, অংশাং সুচি বংশং সুচি, ওর কথা অত কয়। কিভাবে মুসলমানরে মাইল? মনে করছে কিচ্ছু হইতো না, 17 দিনের রিমান্ড। ওর কথা কয় না। কত দিনের রিমান্ড? কত? আল্লাহর শাস্তি দেয়নি, তাহলে জালিমের শাস্তি দুনিয়াতে আছে নাকি নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও। কোন নবী? ও আমার বাইরা, কত নম্বর গেছে? 4 নম্বর। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদান ফামুলাকি। কদিনই কাজে চেষ্টার উপর চেষ্টা করে দাও, আল্লাহরে ফাইবাল্লাহ চেষ্টার উপর চেষ্টা করে দাও, আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টার উপর চেষ্টা করে দাও। আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। চেষ্টা লাগবে, কি লাগবে? কষ্ট ছাড়া কেষ্ট। কথা ঠিক নি দেবে? হ্যাঁ, ইলিশ মাছ খাইতে মজা তো, তবে কাঁটা বাসন লাগে। কি বাসন লাগে? হ্যাঁ, গোলাপ ফুল সুন্দর, লইতে গেলে কাঁটার গায়ে খেয়াল লাগে। আল্লাহু আকবার কও। এই যে দেখবেন স্বর্ণকারের দোকানে স্বর্ণরে হিডিনি। হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি স্বর্ণের জবান খুলে গেছে। কার খুলে গেছে? স্বর্ণ জবান খুলে গেছে। স্বর্ণ কত আল্লাহ দয়া আর হিডিচ্ছে, আর এখন স্বর্ণরে যে হিডে, কে হিডে? লোহা দি।
লোহা দামা বেশি না স্বর্ণ দামা বেশি? তাইলে কম দামারে দি বেশ দামারে হিডে, ঠিক কিনা? লোহারও জবান খুলে গেছে, লোহা কয় রে ধৈর্য ধর, হিডা হাডা করে খাই যদি ধৈর্য ধরতি হারস তাইলে কদিন হরে গলার মালা। হিডা হাডা খাই কোরআনকে ধরি লিখবে, একামতে দিন কায়েম করবে, মরতে দেরি আল্লাহর লগে মোলাকাত হতে দেরি নেই। কথা ঠিক না? নেশায়ে মর্দে মোমেন বাতু গুয়াম, নেশায়ে মর্দে মোমেন বাতু গুয়াম। ও আমার ভাইরা, কবি ইকবাল আধা ঘন্টা আগে কর, ইমানদারের নেশা নাটি ভাই বলিতেছি ভাই তোদের তরে, ইমানদারের নেশা নাটি ভাই বলিতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। যখন তুমি এসেছিলে বাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে কাঁদিবে ইয়াল্লাহ। আল্লাহ কয় এসবিরু ফাসবির 25 বার কইছে, কবার? ধৈর্য ধরো কবার কইছে রে? ধৈর্য ধরো কামই যাবে। সুবহানাল্লাহ। সবরে মেওয়া ফলে, সবরে কি ফলে? সবরে গরম ভাত খাইলে গলা হওয়া যাবে। কথা ঠিক কিনা? মেডিকেল সায়েন্স গবেষণা করছে, আল্লাহ রাসূল গরম খাইতে নিষেধ করছে, কিলে বেশি গরম খাইতে নিষেধ করছে। বেশি গরম জিনিস যদি খায় এটা স্টোমাকে যায়, স্টোমাক ক্যান্সার হইব। আল্লাহু আকবার। রাসূল তো মহাবিজ্ঞানী, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চর্বি খাওয়া হয়ে যাবে, দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে চেষ্টা চালাইতে হইব তো, কেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর কি আইছিল? হুজুর আইছিল, আইলে আর একটু তখন দিন, একটু গরম পানি দিন, দিছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর, যারা রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। যারা আল্লাহর রাসূল রে আদর্শ হিসেবে গ্রহণ করবে তাদের সাথে আল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। তাহলে আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? অনজাতে যে দল করে হেতে হে নেতার আদর্শ আছে না নাই? যদি রাসূল আমাদের আদর্শ হইতো, রাসূলের জামাটা পছন্দ করতাম, ঠিক কি না? রাসূল যেমনে চালাইছে এমনে চালাইতাম, ঠিক কি না? এতে রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে, রাসূলকে ভালোবাসে, তবে রাসূলের জামা গায়ের কাছে ভালো লাগে না, আছে না নাই? লিডারে কোন গাত দিছে হাতে হিগা ভালো লাগে, আছে না নাই? তাহলে লিডারে সুপারিশ করব? দেখছেন ইমানের অবস্থা, দেখছেন? দেওয়ালে দেওয়ালে লেখাতে আমি অমুকের আদর্শের সৈনিক। তুই কার আদর্শের সৈনিক বেটা? তুই রাসূলের আদর্শের সৈনিক হবে, ঠিক কিনা? কারণ দুনিয়ার বুকে যত মানুষ আছে তাদের দোষ গুণ আছে না নাই? সবাই বলেন দোষ গুণ আছে না নাই? তারা হলো দোষে গুণে মানুষ, আর রাসূল হলো গুণে গুণান্বিত মানুষ। কবি মিল্টন বলছিলেন, কয় মা গো মা, আল্লাহু আকবার, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন গবেষণা করলাম, কয় বিউনলেস বটমলেস, বটমলেস বিউনলেস, বাউন্ডলেস বটমলেস সি, কয় তার সিরাজ সুরত এত গভীর, কয়টার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করা অসম্ভব। আল্লাহু আকবার। তাহলে আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। সুন্নাত উম্মত জান্নাত, সুন্নাত উম্মত জান্নাত। সুন্নাত যদি থাকে উম্মতের দাবি করা যাবে, উম্মত যদি হয় জান্নাতে, সুন্নাত নাই উম্মতের দাবি করা। কথা ঠিক নি রে ভাই? তাহলে দাঁড়ি সাঁচিয়ে লাইতে হইব না রাখতে হইব? বিবি সাহেব কইছে সাইজ করি এলেন, আর নবী কইছে রাখবেন লাই। অন কাটটা শুনবেন। রোমানিয়া একটা দেশ আছে, সেখানে দাঁড়িয়ে রাখতে হইলে লাইসেন্স লাগে। আঙ্গো দেশে দাঁড়িয়ে রাখতে হইলে ম্যাডামের তো লাইসেন্স লোন লাগে, পারমিশন লাগে না। ম্যাডাম বেগম ব্যবসা হয়েছে, আছে না নাই? অনেকটা বিবির নবীরে আধার করে, কারে?
তবে বিবিরে খুশি করে, নাউজুবিল্লাহ কর। তাহলে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। দাঁড়িয়েলা চেহারা আর নিদাঁড়িয়েলা চেহারা আকাশ পাতাল ব্যবধান, আছে না নেই? কথা বলেন, আছে না নাই? এখন দাঁড়িটাও বিপদ হয়ে গেছে, এতে দাঁড়ি কিলে রাখছে। এই যে আপনার হত্যা হইল, হাতে কোরআন তেলাওয়াত করতো, হাসক্ত নামাজ পড়তো, হাতে হাসক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ দাঁড়িয়ে রাখছে। কি রে ঘটনাটা কি? হাতে এটা কিল্লে করলো, ওর এইটাও বিপদ হয়ে গেছে। আমার এক ছাত্র নাম বুঝতেন না, হাতে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতেছে। ক ভাই আল্লাহ জানে কি কাজ নামাজ কবুল হইবে নি? ক বাথরুমে নামাজ পড়ি। কনে কনে পাচ্ছে অক্সফোর্ড যেটা, ক বাথরুমে নামাজ পড়ে। কি রে কি ঘটনাটা কি? কোন নামাজ যদি মসজিদে যায় হলে টার্গেট করে, কি করে? কিরে জালিম, নামাজ হলে যদি টার্গেট করো এমন জালমের তালাক দি দাও, কথা ঠিক না ঠিক? ফ্যান যদি উপরের দিকে পড়ে, কিল্লে ফ্যানটা উপরের দিকে, এখন টেনশন করে এত ওসের দিকে কিল্লে হইলো। আল্লাহ নবী কইছে মা আসফালা মিনাল কারবাইনি মিনাল ইজারিল্লা ফাবিন্নাত, যদি নিচে যদি ফ্যান থাকে তাইলে সেটা জাহান্নামে জ্বলে, কথা ঠিক না ঠিক? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 নম্বর লাকাত কানা ফিহিম উসওয়াতুন হাসানাত লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। ও আমার ভাইরা, যারা সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে মানে কাদেরকে? তাদের সাথে আল্লাহর দিদার হয়ে যাবে। তাইলে আমাদের আদর্শ আল্লাহর নবী, আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কদ কানা লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, সূরা মুমতাহানা 4 নম্বর এবং 6 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন না? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শের মডেল, ঠিক না বা ঠিক? আর সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হইলো কইছে তারকা। কিয়া ওরে জিজ্ঞা আরেকজনে বলে যে হাতে বেলে তারকা। কি এই ঘটনা আছে না নাই? হাত দুগুলো ডুবিয়া বইয়ে হিয়ারের বলে হাতে বেলে তারকা, আছে না নাই? মারু একটা নিন্দে হাতে বেলে তারকা, সাহাবায়ে কেরাম হইলো তারকা, কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মাসউদ কা কুননা নাসমাউ তাসবিহাত কুরআন, আল্লাহ রাসূলের সাথে খানা খেতে বসলাম, খানা খাওয়ার পরে দেখলাম যে আল্লাহ রাসূলের সাথে যে খানাটা খেতে বসলাম, ও খাদ্য কণাগুলি আল্লাহর জিকির শুরু করে দিল। তো আমরা নিজ কানে সেটা শুনলাম, আল্লাহু আকবার। আমাদের খাদ্য কণাগুলিও আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু আমাদের সে কান নাই, এই জন্য আমরা শুনি না। আমরা সে খাদ্য কণাগুলি খাই, আল্লাহর নাফরমানি করি কি করে না? আছে না নাই? আল্লাহ যদি দয়া করে আর মাইকটা যদি না দিত, আমি কি কথা বলতে পারতাম? আল্লাহ হলেন দয়ার সাগর, অসীম দয়া তার। আল্লাহ হলেন দয়ার সাগর, অসীম দয়া তার। কান্দিল তাই শক্তি পেলাম আজান শুনিবার, কান্দিল তাই মধুর সুরে শুনি মায়ের ডাক। আল্লাহ তাআলার শুকর করি যাথায় তিনি থাক। আল্লাহ হলেন বিরাট দাতা, দানের সীমা নাই। আল্লাহ হলেন বিরাট দাতা, দানের সীমা নাই। চোখ দিল তাই দুনিয়াটা দেখতে মোরা পাই। অসীম গুণের আল্লাহ তিনি, গুণের কি শেষ আছে? অসীম গুণের আল্লাহ তিনি, গুণের কি শেষ আছে? কথা বলার শক্তি মোরা পেয়েছি তার কাছে। আল্লাহ দুটো হাত দিয়েছে, কম সে দয়া নয়। আল্লাহ দুটো হাত দিয়েছে, কম সে দয়া নয়। দুহাত তুলে মাপ চাইব, শুনবে দয়াময়। আল্লাহ দুটো পা দিয়েছে, তাই দিয়ে তো হাঁটি। আল্লাহ দুটো পা দিয়েছে, তাই দিয়ে তো হাঁটি। বেড়ায় মোরা হেসে খেলে কেমন পরিপাটি। এজ্ঞানী তো হড়াতেন আগডুম আগডুম গোড়াডুম সাহায্যে সাজতে সাজতে মাতার মাথা হাট্টিমে টিম টিম তারা মাঠে ফাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। হায়াতুল হায়ান হরিছে হাট্টিমে টিম বলে কোনো পানিই নেই, মিশে কথা হড়াইছে। ওরা অন আরেকটা হড়ায়, মোরা দুই ভাই শিবের গাজন গাই, মোরা দুই ভাই শিবের গাজন গাই। ঠাকুরমা গেছে নয়া কাছে ডুগডুগি বাজাই। মুসলমান হলে ডুগডুগি বাজাইব কেন? বুড়িস্তুরি কাসির মাজামের কইছে ডুগডুগিরে বিদে করবে আই আইছে। আল্লাহু আকবার কও। প্রথম শব্দ শিখেবেন তারা আল্লাহ, কি শিখেবেন? এখন আল্লাহ শিখেন না আব্বা শিখেন? আপনারা আব্বা শিখে, চিন্তা করলে আব্বা যদি শিখে ভালোবাসা বাড়বো,
কিরে ভালোবাসা বাড়াইব কে? হ্যাঁ, নামাজ পড়ে না, সূরা ইউসুফের তো তেলাওয়াত করলে তো ভালোবাসা বাড়িয়ে দিবে। ও হুজুর কাছে সিনিয়র আল্লাহ যায় আসলে না, সিনিয়ররা বুঝি ভালোবাসা বাড়াইব। সালাম দাও, সালাম দিলে ভালোবাসা বাড়বো, ঠিক না? ঠিক। প্রথম শব্দ শিখাতে হবে আল্লাহ, প্রথম বাক্য শিখাতে হবে তুসিবানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বাক্য শিখাতে হবে লা ইলাহা। এখন প্রথম বাক্য এটা শিখে না, কি শিখে? না না, ধর্মে এটা না। আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কেন কয় না কেন বউ। খোলার বয়স 6 বছর 7 বছর হয়েছে, বোর জ্ঞান ঢুকে দিছে। কার জ্ঞান? এবার কনসে এত বড় হইলে কি বোর আগে লইব না মারা আগে লইব? তো দোষটা কার? তার যদি এই শিক্ষাটাতে দিতেন, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন। আদাবু আওলাদাকুম হুব্বান নাবিয়াকুম ওয়া তিলাওয়াতাল কোরআন, তোমরা তোমাদের সন্তানগুলির আদব শিখাও, বসার আদব, শোয়ার আদব, ঘুমাইবার আদব, এরপরে সমাজ পরিচালনার আদব, মা বাবার সাথে কেমন আচরণ করবে সে আদব, ঠিক কিনা? আবার আদব শিখাতে যাই, একারে আদবের ভাঙিয়ে এলেন না, আদব শিখাতে যা আদবের ভাঙেনি। আয় হ্যাঁ রে, এটা তো সর্বনাশ করে লিখছেন। হ্যাঁ, একাধবার আছে না নাই কথা কর। 10 বছর আগে তার গার মধ্যে হাতও দিতে লিখতেন না, কারণ কইছে নামাজ না পড়লে 10 বছর হরে কইছে বেতাও, তবে বেতাবেন কোগা, হয়তো তোমারও কইছে 3 জ্ঞান কোগা। তাও বলছেন কত বেত দিবের সময় মাথার উপরে বেত মাথার উপরে উঠানো যাবে না, আল্লাহ হাতে তো তোরা কো নাই। ও আমার বাইরা হুজুরকে বিচার হইব আসল ময়দানে। ছাত্রের অপরাধ না, সারের অপরাধের হিসেবে যতটুকু শাস্তি দিছে, যদি শাস্তি সমান হয় বাঁচি গেছে, যদি শাস্তি যদি বেশি হয় তাইলে হুজুর কিয়ামতের ময়দানে নেক দিয়ে লিতে হবে ছাত্ররে। ওর কথা কয় না, আছে না নাই? তোমার এই হিডার কারণে কি কেউ হলা দিন ছাড়িয়ে দিছে, কোরআন ছাড়িয়ে দিছে, কথা ঠিক কিনা বল? হলা ডাকাই দিছে, চোর হয়েছে, কথা ঠিক কিনা? তার হুজুরদের ব্যাপারে তার কি কাছে একটা খারাপ ধারণা জমে গেছে, কথা ঠিক কিনা রে? আল্লাহ নবী বুঝি এটা শিখে দিছে তোর জালিম, তুই এক হুজুরে অন্যায় করে কি কাছে হাজার হাজার হুজুরে দাফন করিয়ে লিস, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমি কই সরকারের প্রতি বিনয়ের, প্রশাসন সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, এগুলি নজরদারি করে, না হইলে কি কাছে এই আলেম ওলামার প্রতি আরো বিদ্বেষ বাড়ি যাবে, কথা ঠিক না? ঠিক। ইসলাম কি কর, তুই কি কর? যে হুজুর আব্বাই ভাঙিয়ে লিছে এটা কুতিবা আলাইকুল কেসাস, এখনো তার আব্বাই ভাঙিয়ে লিতে হবে, এটা হলো কোরআনের বিচার। আল্লাহু আকবার কর। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, ঠিক কিনা? সবাই বলেন সাহাবায়ে কেরাম আমাদের কি আদর্শ, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে 7 নম্বর, আল্লাহ নবীর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ হি হাবিবাল্লাহ, বান্দা কোন কাজ করলে আল্লাহর অতি কাছে হয়ে যাবে? বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর অতি কাছে হয়ে যায়। সিজদার আয়াতের তা পড়লাম না, তুমি সিজদা দাও, আল্লাহর কাছে চলে যাও। আল্লাহু আকবার। এইজন্য ইমাম আহমদ বিন হাম্বল আস-সালাত নামক কিতাবের ভিতরে লিখলেন, আমরা সালামটা কেউ যদি আসে তখন সালাম দিবে, বিদায়ের সময় সালাম দিবে, কিন্তু নামাজের ভিতরে তো আমরা এখানে আসলামও না গেলামও না, এখানে কেন সালাম দিতে হবে? কারণটা হলো এটা, যদিও তার বডিটা বাংলাদেশে থাকুক কিন্তু রুহানি জগতে তার নামাজ অবস্থা চলে গেছে, এখন সেই জগৎ থেকে এই জগতে আসে, এই জন্য সে আসসালামু আলাইকুম বলবে। মুসল্লি নামাজ পড়ে না, ওয়ালাকিন ইউনাজি রাব্বা, মুসল্লি নামাজ পড়ে না, মুসল্লি আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কয় ওয়াক্ত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গেছিল আমেরিকা, তো সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ কিনলে হরেন, ফস্ত দেখছেন নাকি? আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিরকম ফস্ত করছে? আল্লাহু আকবার। আমরা কিনলে 5 ওয়াক্ত নামাজটা পড়েন। দেখেন আমাদের শরীরের 2টা অংশ, একটা হইলো শরীর আর একটা হইলো রূহ। আমাদের শরীরের ক্ষুধার জন্য আমরা 3 বেলা খাই। কয় বেলা? আমার শরীরের ক্ষুধার থেকে রুর ক্ষুধা বেশি, এই জন্য আমরা 5 টাইম নামাজ পড়ি। জ্ঞান দেখছেন নি? আল্লাহু আকবার।
তাহলে নামাজ পড়বেন তো কয় ওয়াক্ত? হাত দিয়ে দেখাতে হবে কয় ওয়াক্ত? আর জোরে কয় ওয়াক্ত? ওম্মারে মা কয় ওয়াক্ত? বুঝছি যাতারা হড়ায় হেতারা চিন্তা করছে আমরা উঠেন না উড়িলেও সেরবে, হেতা হড়ায়নি না হড়ে আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব নামাজ হড়াইছিনি। ওই কথা হতে পারে নামাজ হচ্ছে হড়ায় না, বেতন তো খামা খানা দেন উদয় হেবেন নামাজ হড়ে না, ও কাছে তো বাড়তি হড়ে না। ঠিক নি ভাই, কথা ঠিক নি? তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার ভাইরা, আমার যদি একটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি কমবে না বাড়বে? আর একটা আঙ্গুল যদি মাইনাস করে বাড়বে না কমবে? আর একটা আঙ্গুল যদি মাইনাস করে বাড়বে না কমবে? আর একটা আঙ্গুল যদি মাইনাস করে বাড়বে না কমবে? আর একটা আঙ্গুল যদি মাইনাস করে বাড়বে না কমবে? খেলা ফাইনালারি যেভাবে একটা আঙ্গুল একটা একটা করে আঙ্গুল বাদ দিলে পরে হাতের শক্তি থাকে না। এর বন্দা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত করে যদি নামাজটা ছেড়ে দাও, তোমার ঈমানটাও এভাবে দুর্বল হয়ে যায়। তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। যে দলে নামাজ নাই, নামাজের কর্মসূচি নাই, নামাজের হিসাব নাই, সেই দলকে তালাক দিতে কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন করলে আমি আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ লাগবে তো আছে না নাই? সিজনে সিজনে নামাজ আছে না নাই? সিজন আইলে টুপি অজ্ঞা আছে না নাই? সিজন আইলে পাঞ্জাবি অজ্ঞা আছে না নাই? সিজন আইলে হায়দাম অজ্ঞা আছে না নাই? সিজন আইলে সালাম আলাইকুম ভোটার ভাই, সালাম আলাইকুম মানে তবু বিস্মারক, কারণ আরে দিন তবু বিষয় বলবো, কথা ঠিক কিনা? সিজন শেষ, ইলেকশন শেষ, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, হায়জামাও নাই, কথা ঠিক না বা ঠিক? সিজনের আগে কিলা কিলি না কোলা কুলি, সিজন শেষ এখন কিলা কিলি। এই সমস্ত নওয়াজিরে তালাক দিয়ে লিখতে হবে, কথা ঠিক না বা ঠিক? অনেক বউ আছে হাতে, এই বউগা জামাইয়ের বাড়িতে নেওয়া জড়ে, কার বাড়িতে? শ্বশুর বাড়িতে নেওয়া জড়ে, কিন্তু নিজের বাড়িতে আইলে হড়ে না, আছে না নাই? তাইলে শ্বশুর খুশি করি না, জামাই খুশি করি না নামাজ। আবার অনেক হদ্দোলা আছে হোর বাড়িতে গেলে নেওয়া জড়ে, নিজের বাড়িতে হড়ে না, আছে না নাই? তাইলে বুঝা গেছে গেলে হোর খুশি, এই মুখ দ্বারা খাইছে নি, কথা কও। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। এরপরে 8 নম্বর, যারা শহীদ হবে তাদের সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। উম্মে হারেসা তার একমাত্র ছেলে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র ছেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, আপনার পক্ষে ইসলামের পক্ষে হয়ে যুদ্ধ করলো। আমার ছেলের কি অবস্থা আপনি একটু আমারে জানান। যদি সে ভালো অবস্থায় থাকে আমি ধৈর্য ধারণ করব, আর যদি ভালো অবস্থায় যদি না থাকে তাহলে আমি এমন অজরে কানবো, আমার কান্না কেউ থামাতে পারবে না। আল্লাহু আকবার। হুজুর বলেছেন, ইন্নাহু মিন জিনানিল জান্নাহ, সে তো জান্নাতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কদ আসাবাব ইবনাকা ফি জান্নাতিল ফিরদাউসিল আলা, তোমার ছেলে নরমাল কোন জান্নাতে যায় নাই, জান্নাতের উচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে। তাহলে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করবে তাদের আল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। বীর মাউনার ভিতরে আল্লাহ রাসূল 70 জনকে দায়িত্ব দিলেন, তোমরা দিন প্রচার করবা। কি প্রচার? 70 জনের ভিতর 69 জন শহীদ হয়ে গেল। লিডারের বুকের মধ্যে যখন তীর আসলো তখন তিনি বললেন, ফুস্তু রব্বাল কাবা, আমি কাবার শপথ করে বলছি আমি সফল হয়ে গেলাম। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে 70 জনের মধ্যে 69 জন দিনের কারণে শহীদ হয়ে গেল, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের শরীরটা এখানে কিন্তু তাদের রূহটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এই জন্য শহীদ ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাত, দুনিয়া থাকতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। হযরত জাবির বিন আব্দুল্লাহ, তার বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, নাক কান কেটে ফেলছে, কেউ তার লাশটাও দেখতে দেয় না। ও আমার ভাই, আল্লাহ রাসূল কয় তার বাবার লাশটাকে দেখতে দাও, বাবার লাশটাকে দেখতে দাও। কোনা দেখার তো অবস্থা নাই, বাবার যখন কান নাই, হাত নাই, পা নাই, এইভাবে অবস্থা দেখে অজরে কাঁদলেন। আল্লাহ রাসূল তার মাথার মধ্যে হাত বুলায়ে বললেন, ও আব্দুল্লাহ, ও জাবের, শুনো, তোমার বাবার এত কপাল ভালো, তোমার বাবার শরীরটা এখানে, কোথায়? শরীরটা এখানে, তোমার
তোমার বাবাকে আল্লাহ জীবিত করিয়া জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ তুমি কি চাও? আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত। বোন ভাইয়ের জন্য কান্দে, কানতে কানতে অজরে কান্দে, অজরে কান্দে, চোখের পানি শেষ হয় না। আল্লাহ রাসূল সান্ত্বনা দিলে, লিমা তাবকি, লিমা তাবকি, তুমি কেন কান্দো? অথবা কান্দিও না, লা তাবকি, কান্দিও না। ফাইনাল মালাইকাতু তুদিল্লু বিআজনিয়াতিহা, তোমার ভাইকে আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা দিয়ে তার রূহটা নিয়ে গেলে ছায়া দিয়া। আল্লাহু আকবার। তাহলে শহীদ হলে লাভ আছে নি? আছে না নাই? কিয়ামতের ময়দানটা মোহিত হয়ে যাবে শহীদের রক্তে। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করুন। ये शहादत गाहेब, ये शहादत गाहेब, उल्फत में कदम रखना लोग समझते हैं आसान है मुसलमान होना। শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখার নাম হইল মুসলমান। কথা ঠিক কিনা বলো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাতে এই অবস্থা মূল্য জেহাদও করল না, জেহাদি করার জন্য তারা সে মনের মধ্যে জজবা তৈরি হয় নাই। মাতা আলা সুরবাতিন নিফাক, সে মুনাফিক হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ।